আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে একটা রেসিপি করব, চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মুরগির কিছুটা লেগ পিস নিয়ে নিছি আর মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিছি আমি, দেখুন। তো এভাবে কেটে কেটে নেবেন আপনারা। কেটে কেটে নিলে হচ্ছে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে আর সুন্দরভাবে ভাজা হবে। তো সেজন্য আমি এভাবে নিয়ে নিলাম। তো আমি কিন্তু আজকে ময়দা দিয়ে কুট করব না, এটাকে এমনি মশলা দিয়ে ভেজে নিব। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে দিলাম গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে মাংসের মশলা, চিকেনের যে মশলা সেই মশলাটা আমি ঘরে তৈরি করি, সেই মশলাটা দিয়ে দিছি। তো সবগুলো একসাথে মশলা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম কিছুটা, ধনিয়া গুঁড়া দিলাম কিছুটা আর স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে হচ্ছে হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখাতে হবে, যাতে মশলাটা একদম মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায়। তো সেজন্য হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে। তো এভাবে মাখাতে হবে যাতে সবগুলো লেগ পিসের গায়ে মাংসর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এটা হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করলে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে না। সেজন্য হাত দিয়ে সুন্দর করে এভাবে করে মশলাটা ডলে ডলে দিয়ে দিতে হবে। তো আমি এটাকে হচ্ছে আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। তো বেশি সময় রাখলে হচ্ছে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে, খেতেও মজা হবে। তো আমি সময় কম ছিল সেজন্য আধা ঘন্টার জন্য রেখে দিছি এটাকে। তো আধা ঘন্টা পরে হচ্ছে আমি এটাকে ভাজবো। আর সবাই এভাবে করে ভেজে বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো অনেকে হচ্ছে ময়দা দিয়ে কুট করেও খেতে পছন্দ করে। তো ময়দা দিয়ে আপনারা কুট করে এটাকে ভাজতে পারেন। তো আমি হচ্ছে এভাবেই ভাজবো, এভাবেই আমার মেয়ে খাবে। তো এভাবে করে আমি ভেজে নিব। আর তাওয়াতে তেল দিয়ে দিলাম, একটু তেল দিয়ে হচ্ছে তাওয়াটাকে একটু দুলিয়ে নিলাম, তেলটা চারদিকে ভালোভাবে লাগার জন্য। আর এখানে হচ্ছে আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিতেছি, দেখুন। তো সবগুলো চিকেনের গায়ে কিন্তু মশলাটা সুন্দরভাবে ঢুকে গেছে আর এটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে করে মশলা মাখিয়ে রেখে দিতে পারেন 1-1.5 ঘন্টার জন্য। তারপরে হচ্ছে ভাজবেন। আর অনেক সময় দুপুরেও যদি আপনি এটা করে রেখে দেন, সন্ধ্যার সময় ভাজেন, তাহলেও কিন্তু খেতে অনেক মজা হবে। মশলাটা ভিতরে সুন্দর করে ঢুকে যাবে। তো এক পিঠ হয়ে গেছে, আমি সুন্দর করে উঠলে পাল্টে দিলাম, দেখুন। আর চুলার হিটটা কিন্তু কমিয়ে দিতে হবে, মিডিয়াম লো হিট করে। কারণ আপনি যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার মাংসটা ভিতরে কাঁচা থাকবে, উপর দিয়ে হচ্ছে পোড়া লেগে যাবে। তো সুন্দর করে ভাজা হবে না, খেতেও ভালো লাগবে না। তো সেজন্য চুলার হিটটা একটু কমিয়ে দিবেন, তাহলে সুন্দর করে ভাজা হবে। আর একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু অনেক মজা হবে। তো সবগুলো হয়ে গেল, আমি উঠিয়ে নিতেছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো আমার ভিডিওটা সুন্দর মতো হয়ে গেল। আর আপনারাও এভাবে করে ভেজে দেখবেন। তো দেখুন সবগুলো উঠিয়ে নিছি আর এই যে আমার রেসিপিটা হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন পোড়া পোড়া হয়েছে, খেতে কিন্তু এটা ভীষণ মজা হয়েছিল, কারণ আমি একটু পোড়া পোড়া করে এটাকে ভেজেছিলাম। আর এটা পোড়া পোড়া করে ভাজলে যে দোকানে যে গ্রিলটা